নজর রাখবো পরবর্তী সংবাদে। অসমের জন্য 50,000 কোটি টাকা অসমে বিনিয়োগ করবেন আদানি গ্রুপ, এমনটাই জানা গেছে। এবং রবিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেন আদানি গ্রুপের ডিরেক্টর। দ্রুত কাজ করতে চায় দুপক্ষই। সিমেন্ট, হোটেল এবং পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগ করবে আদানি গ্রুপ, এমনটাই বিষয়ে জানা গেছে। যদিও বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? বলি যে জানো যে ফেব্রুয়ারি মাসে অ্যাডভান্টেজ অসম 2 বলে শিল্প সম্মেলন হয়েছিল গুয়াহাটিতে, এবং সেই সময় গৌতম আদানি তিনি এসেছিলেন। যেহেতু প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিল, জানেন যে নর্থ ইস্টে প্রচুর ইনভেস্টমেন্টের আহ্বান করা হয়েছে, প্রধানমন্ত্রী নিজে ছিলেন এবং গৌতম আদানি নিজে এই সম্মেলনে, দুদিনের সম্মেলনে কিন্তু ছিলেন তিনি, এবং তিনি ঘোষণা করেছিলেন সেই সময় বক্তব্য রাখার সময় যে 50,000 কোটি টাকা আদানি গ্রুপ আসামে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু বেশ কয়েকটি মৌ হয়েছিল। তারপরে তারা এতদিন পর কিন্তু আজকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করে আদানি গ্রুপের ডিরেক্টর জিৎ আদানি, তিনি বৈঠক করেন যে এই যে 50,000 কোটি টাকা বিনিয়োগের যে চুক্তি হয়েছে, অর্থাৎ অসমের বিভিন্ন জায়গায় মানে যে শিল্প কারখানা হবে বা শিল্প সংস্থা হবে, সেই নিয়ে কিন্তু কিভাবে দ্রুততার সঙ্গে এগুলোকে বাস্তবায়িত করা যাবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে বৈঠক মূলত হয়। এবং সেখানে দুপক্ষই চাইছে, আসাম সরকারও চাইছে যে চুক্তি হয়েছে, মৌ চুক্তি হয়েছে, সেটাকে দ্রুত বাস্তবায়িত করা হোক। কারণ এতে রাজ্যে আসামেরও যেমন উন্নতি হবে, তিনি প্রচুর কর্মসংস্থান হবে, এবং আদানি গ্রুপের ব্যবসাও তাদেরও কিন্তু উন্নতি হবে, তারা ইনভেস্টমেন্ট করবে, তাদের ব্যবসাটাও বাড়বে। এবং এই রূপরেখা তৈরি করতে কিন্তু আজকে বৈঠকটা হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা তিনি অত্যন্ত খুশি যে তিনি আশা প্রকাশ করেছেন দ্রুততার সঙ্গে এই যে মৌ হয়েছে সেগুলো বাস্তবায়িত হবে, অর্থাৎ সেগুলোকে শিল্প মানে যেগুলো মানে শিল্প সংস্থাগুলো স্থাপিত হবে। তাতে দেখা যাচ্ছে যে বিষয়গুলোতে বিনিয়োগ করতে চাইছেন আদানি গ্রুপ, সেটা হচ্ছে সিমেন্ট আছে, হোটেল আছে, স্মার্ট সিটি আছে, এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়ন করতে চাইছেন, অর্থাৎ পরিকাঠামো উন্নয়ন। অর্থাৎ এই সমস্ত সেক্টরে কিন্তু 50,000 কোটি টাকা বিনিয়োগ হবে, এবং সেটা কিভাবে হবে, কবে থেকে শুরু হবে, এবং সেগুলোই আজকে আলোচনা হয়েছে। এবং যেটা অসম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ইতিমধ্যে অসম কিন্তু অসম সরকার 24 ঘন্টা কিন্তু সবসময় আদানির সঙ্গে যোগাযোগ রাখছে, আদানি গ্রুপের সঙ্গে, যাতে দ্রুত এগুলোকে বাস্তবায়িত করা যায়। কারণ মানে তারাও তো চাইছে ইতিমধ্যে যে এগুলোকে মানে যাতে চুক্তি তো করলে হবে না, সেগুলোকে রূপায়িত করতে হবে, মানে যেগুলোকে কলকারখানাগুলো স্থাপন করতে হবে, এবং তাতে সেই বিষয়টার উপর জোর দিচ্ছে। এবং সেই কারণেই কিন্তু আজকে বৈঠকটা হয়েছে, কিভাবে এই কাজ শুরু হবে, হ্যাঁ, কিভাবে সরকারের কোথায় কোথায় সহযোগিতা লাগবে, কোথায় কোথায় জমি দরকার, জমি কোথায় কোথায় তারা চাই, বা সরকারের কোথায় কোথায় সরকার জমি দিতে পারবে, এই সমস্ত বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে এই বৈঠকটা হয়েছে। অর্থাৎ যদি বলো যে অ্যাডভান্টেজ অসম 2 এই যে শিল্প সম্মেলনটা হওয়ার পর প্রথম কিন্তু আদানি গ্রুপের সঙ্গে বৈঠক হয়, অর্থাৎ আদানি গ্রুপের সঙ্গে মৌ চুক্তি হয়েছিল শিল্প সম্মেলনের সময়, কিন্তু এতদিন পর সেটা কিন্তু আজকে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হলো দুপক্ষের মধ্যে এগুলোকে রূপায়ণের ব্যাপারে। আপনারা শুনলেন, অর্থাৎ আজকেই বৈঠক হয়েছে অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে আদানি গ্রুপের, এবং তারপরে জানা গেছে যে আধুনিক মানের নগরী, হোটেল, সিমেন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে চায় আদানি গ্রুপ। খুব দ্রুতই সেই কাজ শুরু করা হবে বলেও আজ জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।